আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ফ্যাসিস্টের দোসররা দেশে বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই জানিয়েছেন আমানুল্লাহ আমান। ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ এমপি মন্ত্রী বানাতে পারলে শরিয়াহ আইন বাস্তবায়ন সম্ভব জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে জানিয়েছেন ফারুক। ধানের শীষের বিজয় মানে ৩১ দফার বাস্তবায়ন জানিয়েছেন নিপুণ রায়। দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে জানিয়েছেন জুনাইদ সাকি। ফ্যাসিস্টের দোসররা দেশে বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টের দোসররা দেশে বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জে মার্ক শেরে শারলের সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানোর সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে বলে রাষ্ট্রদূত এ সময় উপদেষ্টাকে জানান। জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই জানিয়েছেন আমানুল্লাহ আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই। সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসান আয়োজিত আরাফাতুর রহমান কুকু স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন এক ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট এবং তার দোসররা যত ষড়যন্ত্রই করুক, যত নাশকতাই করুক, সঠিক সময় দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন বানচাল করতে পারবেন না। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা ২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না। এই এলাকা হবে শান্তিপূর্ণ এলাকা। ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ এমপি মন্ত্রী বানাতে পারলে শরিয়াহ আইন বাস্তবায়ন সম্ভব। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে। ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ এমপি মন্ত্রী স্পিকার বানাতে পারলে শরিয়াহ আইন বাস্তবায়ন সম্ভব। সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিসি সহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদরা অংশ নেন। উপদেষ্টা বলেন, ৫৪ বছর পর আলেম ওলামরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তবে আলেমদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরেই হারিয়ে যাবেন। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান অনেকটা গায়ের জোরে পাশ করেছে জানিয়ে তিনি বলেন, এটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে জানিয়েছেন ফারুক। নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে জয়নুল আবিদিন ফারুক বলেন, গ্রামে যান, মসজিদে যান, ঘরে ঘরে মা বোনদের বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না। জনগণের সমর্থন পেতে হলে ৫৫ বছর পর নতুন করে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছেন সেটির সৎ ব্যবহার করতে হবে। জনগণের কাছে গেলে তারা প্রশ্ন করবে, ৭১-এ আপনারা কি করেছিলেন?
সেই প্রশ্ন থেকে পালানোর চেষ্টা না করে ভুলগুলো স্বীকার করা উচিত। তিনি বলেন, যারা আমার মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা করেছে, যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সে আমাদের বাবা মাকে লাঠিপিটা করেছে, যাদের মাথায় পা রেখে রিকশার নিচে বসিয়ে 14 থেকে 15 কিলোমিটার হাঁটিয়েছে, সেই স্মৃতি আজও মনে আছে। তাই এসব পুরনো ইতিহাস তুলে কারো মনে কষ্ট দিতে চায় না, কিন্তু অনুরোধ করব নিজেদের ভুল বুঝে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন। তিনি আর বলেন, ডক্টর ইউনূস সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনী তারিখ ঘোষণা করেছেন। আমাদের একটা আশা, একটা ভরসা যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই কোনো দল বিভিন্ন দাবি তুলছে। এগুলো ন্যায্য কিনা সেটি জনগণই বিচার করবে। ধানের শীষের বিজয় মানে 31 দফার বাস্তবায়ন, জানিয়েছেন নিপুণ রায়। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানে নারীর ক্ষমতায়ন সহ তারেক রহমানের ঘোষিত 31 দফার বাস্তবায়ন, যার অর্থ দেশের সামগ্রিক উন্নয়ন। সোমবার বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নিপুণ রায় বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করা, বেকারত্ব দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, বগুড়া সহ সারা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিএনপি কাজ করছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় মানে নারীর ক্ষমতায়ন ও 31 দফার বাস্তবায়ন। তিনি আরো বলেন, বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানকে দীর্ঘ 17 বছর দেশের মাটিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। বগুড়া হলো দেশের নেতৃত্বাধীনকারী সন্তানের জন্মভূমি। বিএনপি ক্ষমতায় এলে নারীদের আরও সক্ষম করে তুলবেন তারেক রহমান। তার ঘোষিত 31 দফা কর্মসূচিতে নারীদের ক্ষমতায়নের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে। নারী সমাজ জাগ্রত হলে বাংলাদেশ বদলে যাবে, এই বিশ্বাস থেকে তিনি নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করছেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, জানিয়েছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, তারা বাংলাদেশে একটি উৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে চান, যার মধ্যে দিয়ে মানুষের মধ্যে সুযোগের সমতা তৈরি হবে। এই পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষার পুনর্বাসন পরিকল্পনা হাজির করতে চান। এজন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলনের উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের শিক্ষা সংস্কার ভাবনা শীর্ষক সভার আলোচনায় জোনায়েদ সাকি একথা বলেন। গণসংহতি আন্দোলনে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের উদ্দেশ্যে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণসংহতি আন্দোলনে নির্বাচনী ইস্তেহার প্রণয়নের উদ্দেশ্যে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আপনার মতামত আমাদের ইস্তেহার শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জোনায়েদ সাকি বলেন, একদিনে মানবিক জনগোষ্ঠী তৈরি এবং অন্যদিকে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা